দেখো, এই চারটা কেন্দ্র জানবা। এক হচ্ছে পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র। শুধু আঁকো, কীভাবে আঁকে তাহলেই তুমি 10 নম্বর। দেখে নাও। প্রথম আঁকবা ভরকেন্দ্র। মধ্যমা 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 শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত, একেই বলে মধ্যমা। শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু, শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু, আপসে আপ এইটা শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু হইতেই হবে, একেই বলে হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা আঁকা কী বলে, মধ্যমা কাকে বলে যদি বলো তাহলে বলবা শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা যায়। শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা আঁকা যায় তাকে বলে মধ্যমা। হইল? এই যে কেন্দ্রটা এটাকেই বলছে ভর কেন্দ্র। এইটা যদি হয় তাহলে এইটা 2 অনুপাত, শীর্ষবিন্দু থেকে এইটা 2 তো এইটা 1, এইটা 2 তো এইটা 1। কথাটা আবার দেখে নাও। এই যে ধরো দুইটা মধ্যবিন্দু আঁকলাম, এইটা যদি 2 হয় তাহলে এইটা 1 হবে। তাহলে টোটালটা কত বলবা 3। যদি চাই এ বি সি, এই কেন্দ্র, এই ভর কেন্দ্রর নাম দিল জি, জিকে গ্র্যাভিটি সেন্টার বলে, জি বলে চিহ্নিত করছে। তুমি বাংলায় মনে করো ভর কেন্দ্র। এইটা 2 অনুপাত, টোটালটা যদি 12 হয়, এইখান থেকে এত অবধি যদি এ ডি 12 হয়, এটা চাইলে কত হবে? এটা জি ধরো, এটাকে জি, তাহলে বলবা টোটাল 13। এইটাকে যদি 2x বলো তাহলে এটাকে 1x বলতে হয়। তাহলে 3x সমান সমান 12, x সমান সমান 4। এইটা 4 তো এইটা 4 দুগুণ 8, এই যে 2x, x সমান 4 রয়েছে। ঠিক আছে, এইটা একটা প্রশ্ন পাইছো তোমরা কমন, পাইছি। চলো এবার সেকেন্ড ঢুকি। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড ঢুকতে গেলে কী করবো, পাল্টাই দিই, রিফ্রেশ। এবার কি আঁকবো বললাম এইবার আঁকবো লম্ব কেন্দ্র। এবার কি লম্ব কেন্দ্র, সেটা কি জিনিস বললা, কোনো ত্রিভুজ আঁকলা তুমি, বলে আঁকলাম ঠিক 90 ডিগ্রি, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে 90 ডিগ্রি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে 90 ডিগ্রি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুতে, শীর্ষবিন্দু থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এইটার কথা তুমি বাদ দিয়ে দাও। আমি বলবো এইখানে কি তোমার একটা চতুর্ভুজ লক্ষ্য করতে পারতেছো? যদি আমি বিই সিএফ আর এইকে লম্ব কেন্দ্রকে দিলাম, লম্ব কেন্দ্রর নাম দিলাম আমি হচ্ছে ও, তাহলে এ ও নাম দিচ্ছি এ এফ ও ই, একটা চতুর্ভুজ দেখতেছো। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত? 180। এইটা 90, 90, 180, তাহলে এই দুইটা মিলে 180 হবে। বললো হ্যাঁ, একটা কমন। ঠিক আছে, এইটা যা হয় এইটাও তাই হয়। এইটা বাইর করলে এইটা বাইর করার কেন, বিপ্রতীপ কোণ, এই একটা কমন পাইছো তোমরা। শুধু আঁকলেই হইলো, কিন্তু আঁকা থেকে জানিয়ে যাচ্ছ। চলো আর একটা আঁকি। কি আঁকবো এবার বললাম, এইবার আঁকবো, এবার কি আঁকবো, এইবার আঁকবো হচ্ছে আমরা, দাঁড়াও এখানে নিয়ে আসি,
আর একবারও রিফ্রেশ করিনি তোমাকে, রিফ্রেশ আর একবারও করিনি। বলবো এবার কি আঁকবো, এবার বলবো আমি। ভর কেন্দ্র হয়েছে, লম্ব কেন্দ্র হয়েছে, বললো হ্যাঁ ভর কেন্দ্র আর লম্ব কেন্দ্র হয়ে গেছে। এইবার আঁকবো হচ্ছে পরিকেন্দ্র। কি, দুইটারই ধর্ম নিব। কি নিব? এই দুইটারই ধর্ম নিব। মধ্যবিন্দু 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 কিন্তু 90 ডিগ্রি, মধ্যবিন্দু কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি সিম্বল এরকম, মধ্যবিন্দু কিন্তু 90 ডিগ্রি। এরা যেইখানে এসে মিলিত হবে, এরা যেইখানে এসে মিলিত হবে এইটাকেই বলতেছে হচ্ছে পরিকেন্দ্র বা অ্যাকচুয়ালি পরিলিখিত। কি কি নাম হয়েছে তো বলি তোমাকে। পরিলিখিত মানে কেন, আচ্ছা পরিকেন্দ্র কেন, পরি কেন নাম হয়েছে, সাথে একটা পরিবৃত্ত হবে। পরিলিখিতকেই বলা হচ্ছে পরিবৃত্ত। পরি মানে বাইর দিক দিয়ে, বাইর দিক দিয়ে কী করে, তার মানে নিশ্চয়ই এইখান থেকে এই ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা সমান হবে। ঠিক বললো? হ্যাঁ। তাহলে বলবা এই যে ডিস্টেন্সটা সমান হইল, এইখান থেকে নিয়ে যে তুমি বৃত্ত আঁকতে পারতেছো, বাইর দিয়ে বাইর দিয়ে বাইর দিয়ে বাইর দিয়ে বাইর দিয়ে বাইর দিয়ে আঁকতে পারতেছো। তাহলে ভুলে যাও না কি লিখলাম, মধ্যবিন্দু নিলা মধ্যমার থেকে, কিন্তু শীর্ষবিন্দুর সাথে কোনো সম্পর্ক নেই। মধ্যবিন্দু 90 ডিগ্রি, মধ্যবিন্দু 90 ডিগ্রি, তারা যেখানে ছেদ হবে সেইটাই হচ্ছে পরিকেন্দ্র। আর এইখান থেকে তার শীর্ষবিন্দুর দূরত্ব, তুমি যদি 90 ডিগ্রি, এই তো এখানে এসে ছেদ করতো, এই যে 90 ডিগ্রিতে এখানে এসে ছেদ করতো, শীর্ষবিন্দু তো যায় না কিন্তু, এবং যাবেও না। একটা বৃত্ত সময় যাবে, সেটা হবে, সেটা দিয়েও অঙ্ক আছে, সেটা পরে বলছি। এই যে এইটা যে সমান হয়, এইটাকেই বলতেছে পরিব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে জানো বৃত্তের এটা কি বলে, এটা দিয়ে এই বৃত্তের কেন্দ্র করে এরকম করে বৃত্ত আঁকছে, ঘুরে গিয়ে বৃত্তকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হচ্ছে, তার মানে এইটা পরিব্যাসার্ধ। আর ধরবা এটাকে, এইটাকে আর বলবা, এইটাকে আর বলবা। ক্লিয়ার? বলে হ্যাঁ ক্লিয়ার। এবার আবার একটা ছবি আঁকি, কার কি নাম বলে দিলাম, এইটা যে সমান হয় বলে দিলাম। এবার যদি আরেকটা জিনিস তোমাকে চিন্তা করা হয়, আরেকটা ছবি আঁকলে বুঝে যাবা। সেই ছবিটা আঁকার আগে আমি বললাম, মনে করো যে এই যে তোমার পরিকেন্দ্র আঁকছো, আমি বললাম এইটা যা হবে এইটা তার দ্বিগুণ। এই এই শীর্ষকোণটার থেকে এদিকে যাইতে পারবো না, শীর্ষকোণটার বিপরীত এটা হচ্ছে, এইটাকে বলে হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। পরিধির উপরে বলে পরিধিস্থ দন্ত শয়তায় কোণ। আর এইটাকে বলে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যেটাকে পরিকেন্দ্র নাম হচ্ছে কেন্দ্রস্থ। এইটার সম্পর্কে এর হয় ডবল। যদি হয় 100, 100 তো অত হয় না, ধরো 60 হলো, তাহলে এটা 120 হবে। যদি এটা 70 হয় তাহলে এটা 140 হবে। ডবল, দ্বিগুণ। আরও বুঝে যাবা আরেকটা ছবি আঁকলে পরে। ঠিক আছে? বললো হ্যাঁ ঠিক আছে। এবার আর একটা ছবি যখনই আঁকবো তখন তুমি জলের মতো হয়ে যাবা। বললাম কি, আরে ইয়ার আমি আঁকবো, রিফ্রেশ করবো, কি করে দিলাম, এটা একটু পান দিও। এবার দেখো, আমি বললাম যে এইবার বৃত্তটা সমবাহু নাও। এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, তাকে কি বলে? বলবা সমবাহু ত্রিভুজ বলে। যখনই সমবাহু ত্রিভুজ হলো তখন একটা মিরাক্কল ঘটবে বা কোইন্সিডেন্ট ঘটবে। কি? তুমি এখান থেকে
কয়টা জিনিস আঁকছো? তিনটা। এখনও তোমাকে কিন্তু আমি অন্তকেন্দ্র ছেড়ে দিচ্ছি, অন্তকেন্দ্র এখনও ছেড়ে দিচ্ছি, ওইটা এইখানেই হয়ে যাবে। বললাম তুমি মধ্যমা নাও, বলে নিছি। আমি বললাম তুমি মধ্যমা নিয়ে লম্ব এঁকে দাও। আঁকাটা অত হয়নি, মানে সিধাই আসবে তোমার। দেখো এইটা সমান হয়ে যাবে। আমি বললাম মধ্যমা নাও, এই দেখো মধ্যবিন্দু 90 ডিগ্রি। কার ধর্ম? পরিবৃত্তের। বললা শীর্ষবিন্দু থেকে 90 ডিগ্রি, শীর্ষবিন্দু থেকে 90 ডিগ্রি, শীর্ষবিন্দু থেকে 90 ডিগ্রি। কার ধর্ম? বলবা লম্ব কেন্দ্র। এটা পরিবৃত্ত আঁকা যায় বলে বৃত্ত, পরিকেন্দ্রই অবধি বলো, কেমন? পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। আর বিপরীত বাহু, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যমা আঁকা, মানে তুমি তো 90 ডিগ্রি রাখতে যাও নাই, আপসাপ হয়ে গেছে, মধ্যমার ধর্ম পালন হলো। তার মানে ভরকেন্দ্র তিনটা বিন্দু একসাথে মিলিত হয়ে গেল, এইটাকেই বলে কো-ইনসিডেন্ট। এবং এইবার দেখো এখানে বোঝাচ্ছি তোমাকে অন্তকেন্দ্রের গল্প। তোমাকে আমি বললাম যে এই কোণটাকে তুমি সমান 2 ভাগে ভাগ করো। তুমি মধ্যমা আঁকলে পরে ঠিক এটা কোণটাকেও সমান সমান 2টা খণ্ডে ভাগ করে দিয়ে চলে যাবে ও। ওইটাকেই বলে হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র কি? কোণ 2টা সমান 2টা ভাগে ভাগ করে দিবে, কোণ 2টাকে সমান 2 ভাগে ভাগ করে দিবে, তাকেই বলতেছে অন্তকেন্দ্র। তারাও যেই বিন্দুতে মিলিত হবে, ওইটাও এটার ক্ষেত্রে এটাও 3টা। আঁকাটা সঠিক হচ্ছে না বলে, একটু টেরা হয়ে গেছে বলে, দেখবে একদম সঠিকভাবে হবে, ঠিক আছে? তাহলে এই যে 3টে একসাথে হয়ে 4টে একসাথে হয়ে গেল, এইটা এখানে মেলার কথা না, মিলে যাচ্ছে কেন তোমাকে বলি। এই দেখো, যদি ত্রিভুজটা সমবাহু না নাও, নাইনটি ডিগ্রি আঁকো, হচ্ছে? মধ্যমা আঁকো, মিলতেছে একসাথে? মিলবে না। কিন্তু যেই রেখাটা তুমি টানতেছো ওটা লম্ব হয়ে যাচ্ছে সমবাহুর ক্ষেত্রে। বাহুটা যদি অ্যাকুরেটভাবে আঁকতে পারি আমরা, এতে তাহলে ও এটা একটু বড় হয়ে গেল, তবুও মানে 90 ডিগ্রিও হবে, মধ্যমাও হবে। আমার কথাটা বুঝছো? 90 ডিগ্রিও হবে, মধ্যমাও হবে, 90 ডিগ্রিও হবে, মধ্যমাও হবে। এইটা যদি পরিষ্কার বুঝতে পারো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টাই একসাথে মিলিত হয়, তাহলে এইটা যদি বারবার আঁকাতে বুঝে, দরকার বললে আঁকাগুলোই শিখো প্রথম অধ্যায়, 3-4 দিন প্র্যাকটিস, তাহলে কি কি ঘটবে এবার দেখে নাও। এবার কি কি ঘটবে দেখে নাও। এবার আমি আবার আঁকতেছি, কিন্তু আমি আবার আঁকতেছি। দেখো এবার কি আঁকবো? এবার আঁকবো একটা সমবাহু ত্রিভুজ। তুমি একটু আগে দেখলা সমবাহু ত্রিভুজের কী হচ্ছে, সবাই একটা মিনিট এসে মিলিত হচ্ছে। আমি যদি মধ্যমা আঁকি তাহলে 90 ডিগ্রি হয়ে গেলো, বলবো হ্যাঁ হয়ে গেল। আমি বললাম যে আচ্ছা এই মধ্যমাটা আঁকি, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এই মধ্যমাটা আঁকি, বলতেছি মধ্যবিন্দু নিছি, মধ্যমা আঁকছি, তাহলে কী হয়ে যাবে? এটা 90 ডিগ্রি হয়ে যাবে। আরও একটু খারাপ হইতে, দাঁড়াও এটাও মুছে দেবো, দাঁড়াও, হলো না ছবিটা? মোটামুটি এইবার এইটাকে নেওয়া যেতে পারে।
এইটাকে নেওয়া যাইতে পারে। ঠিক আছে, না এইখানেই নাও। আমি বললাম এই যে তুমি সমবাহু ত্রিভুজ টাকলা ABC, এর যখনই তুমি মধ্যমা আঁকলা তখন 90 ডিগ্রি হয়ে গেলো। ঠিক আছে, ভালো কথা। এরও 90 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আমি বাইক দিয়ে আঁকতেছি। এখানে মধ্যমাটা আঁকছি কিন্তু, হ্যাঁ 90 ডিগ্রি বলছি, এইখানটাও দিয়েও ও যাবে। তাহলে মধ্যমা হয়ে যাবে মানে এখানকার দূরত্ব সমান, এখানকার দূরত্ব বাইরে দিয়ে বৃত্ত আঁকতে পারছো, আর এই যে তুমি আঁকতে পারলা এইটার সমান করে তুমি একটা ভিতর দিয়েও বৃত্ত আঁকতে পারো। তাকেই বলতে হচ্ছে অন্তবৃত্ত। যেই অন্তবৃত্ত একসাথে মিলিত হচ্ছে তখনই কি হলো মিরাক্কেলটা শুনো। তুমি মধ্যমার ক্ষেত্রে গল্পটা বারবার বলছিলাম, এটা কত হয়, তো বলছিল 2 হয়। এই যে এইখান থেকে এর দূরত্বটা যদি জি বিন্দু ধরি, এটা 2 বলছি হয়, এটা 1 হয় বলছি, বলে হ্যাঁ। এইটা 2 হয়, হ্যাঁ 2 হয়। এইটা 2 হয়, এটা 1 হয়, বলে হ্যাঁ এইটা 2। শীর্ষবিন্দু থেকে এইটা 2, শীর্ষবিন্দু থেকে, আর যেহেতু সমবাহু ত্রিভুজ এইটাও সমান, তো এই বাহুটাও সমান। তো এই যে এত অবধি যে বাহুটা, সরি এই যেখান থেকে যে এইখান থেকে যে বাহুটা গেছে, এইটা দিয়ে তো তুমি বৃত্ত আঁকছো না, এই বাহুটাও সমান। অর্থাৎ এটা জি যদি বলো তো বলতে পারছো তুমি, দেখো এ জি দ্বারা অন্য কালিতে দেখাই, AG GC BG সমান। তাহলে এগুলো কত? 2 অনুপাত। এইটা যা হবে এইটাও তা হবে। ছোট বৃত্তর এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা ওখানে যা হবে এটা হবে। তার মানে এইটা হয়ে গেল 2:1 ছেদ হয়ে গেল। এই মধ্যমা থেকে জানছিলা 2:1। এইখানে দু একটা তোমাকে অঙ্ক তোমার 2025-এ ইম্পর্টেন্ট, এটাও আসে বলে আমি বললাম। কেমন? বলো ঠিক আছে, এটাকে বলে কো ইনসিডেন্ট। ঠিক আছে, এবার চলো আর কি আছে, আর যদি থাকে তাহলে আমি তোমাকে দেখে দেবো। ঠিক আছে, তাহলে এইবার চলে আসি অঙ্কে। এইবার চলে আসি তোমার অঙ্কে। দেখো তোমাদের সাজা এনেছি জিওমেট্রি এবং জ্যামিতি আর পরিমিতি একসাথে করে দিচ্ছি। PDF ফাইলটা সুন্দর করে টাঙাই দিচ্ছি, চিন্তা নেই। PDF ফাইলটা ওইভাবে টাঙাইনি, PDFটা সুন্দর করে টাঙাই, সেটা তো আমি নিজে করার মতো করে করছি। এবার দেখো আর একটা কথা বলতে ভুলে গেছি, এখন এইটা দেখে মনে পড়লো। তুমি যখনই কোনো ত্রিভুজ নিলে একটা, যেমন তোমার ত্রিভুজ, কিন্তু বললা তুমি একটাকে মধ্যমা আঁকতে বললো তোকে, তুমি মধ্যমা আঁকলা। তুমি কিন্তু পরেরটাও মধ্যমা আঁকতে বলতে না বলছি, কিন্তু এই মধ্যমার মধ্যবিন্দুতে যদি আঁকো, এই মধ্যমাটার মধ্যবিন্দুতে যদি যাও তুমি, তাহলে এইটা উল্টা ঘুরবে, এইটা 2:1 অনুপাতে ছেদ হবে। অর্থাৎ এটা 2x হলে এটা 1x হবে, যার মধ্যে এইটা বলছে। এটা মধ্যমার মধ্যবিন্দু গেলা, এটা মধ্যমার মধ্যবিন্দু যাচ্ছ। দেখে বুঝতে পারছ, আগে তো মধ্যমা যাচ্ছিল, এই জায়গাটা যাচ্ছে, এখন তো মধ্যমার মধ্যবিন্দু এইটাই, এটা তো 1:1 হয়ে যাবে, বুঝে গেছিলাম মধ্যমার মধ্যবিন্দু, কিন্তু এইটা হয়ে যাবে তখন 2:1। এইটাই বলছে এখানে। ABC একটা ত্রিভুজ, AD মধ্যমা,
মধ্যবিন্দু ই, এটার নাম দিচ্ছে কি, এটার নাম দিল ই। বলল মধ্যবিন্দু হচ্ছে এডি, মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। বর্ধিত বিইকে, মানে বাড়ানো বিইটাকে, যদি তুমি বর্ধিত বিইকে কোথা ছেদ করছে দেখো, বর্ধিত বি এসিকে, এই এসি বাহুটাকে এফ দিয়ে ছেদ করছে, এইটার নাম বললো এফ। বলো এসি সমান সমান এত অবধি, এসি 10.5। কোনটা বললো দেখে নাও, ওইটাকে আবার টেক মার্ক দিচ্ছি। বলতেছে এইটা 3, তার মানে 2x + 1x, 3x সমান সমান 3x সমান সমান তোমায় কি বলে দিল 10.5। দেখো চাই বসলো কি এফ, এই যে এইটুকু, এই যে এইটুকু, এই যে এইটুকু, তার মানে 1x। তাহলে 3 যদি এত হয় তাহলে 1x আর x একই কথা। 3 ওই পাশে গেলে কি ভাগ হবে, গুণ, তো ভাগ হবে 3 × 3 = 9, 1 × 10, 3 × 5 = 15। ক্লিয়ার? ক্লিয়ার। বলছে একটা রম্বসের কর্ণের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য কত বলো তোমাকে, 6 সেমি। ভালো কথা। একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, একটা কোণের মান যখনই তোমাকে 60° বলে দিল, কোণের মান যখনই 60° তোমাকে বলে দিল, দেখো রম্বসটা বেশিরভাগ এরম করে আঁকবা, এরম করে একটা দাগ দিবা, এইটার মধ্যবিন্দু কাছাকাছি এইটা যা নিবা, এইটা একটু ছোট দিবা, এইখানে এটা যোগ করবা, এটা এইখানে যোগ করবা, এটা এইখানে যোগ করবা, এইখানে এটা যোগ করবা, এটাকেই বলবা রম্বস। এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এই বাহুটা তা, এইটাই হচ্ছে রম্বস, যার 4টা বাহু সমান। এইটা কেন এরকম করে আঁকা শেখাচ্ছি তোমাদেরকে, যাতে 90° খুঁজে পাও। এখানে 9, যখন এরিয়া বাইর করবা কোনো জিনিসের, তখন তোমার 90° সন্ধান বারবার চাই। তো এইখানে যার জন্যই তোমার, এটা পরের অঙ্কে করাচ্ছি। তা একটা কোণের মান যখনই 60° বললো, তাহলে বুঝে গেছো। আমি তো কর্ণটা আঁকলাম, কর্ণটা বাদ দিও তুমি। এইটার মান 60 বললো, ঠিক আছে। তাহলে এইটার মান কত, 60। তাহলে 60 কত বললো, 120। একটা চতুর্ভুজ থাকে 360°, এইটা 60 হলে এইটা 60 হলো 120, তাহলে নিশ্চয়ই এটা 240, তাহলে এটা 120, এইটা 120, 120, 120, 240, 360। যখনই তুমি এইখান থেকে এরম করে দিলা, প্রত্যেকটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। যখনই একটা কোণের মান তোমাকে 60° বলছে, তখনই রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলছে। এইরকম ধরনের রম্বসের ক্ষেত্রফল কি, যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভুলে যায় থাকো, তাও কি করে মনে করে নেবা বলে দিচ্ছি, মুখস্থবিদ্যাই তো বেশি লাগবে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এই এ মানে বাহু। ঠিক আছে, তাহলে বসাইলে, আচ্ছা এরকম কয়টা আছে, এখানে একটা, এখানে একটা, 2টা। ঠিক আছে, বললো হ্যাঁ ঠিক আছে। এখন কি করব, 2 লিখবো, √3 লিখবো, 4 লিখবো, বাহুর মান তো তোমাকে বলে দিচ্ছে 6। 2 × 2 = 4, 3 × 2 = 6, 3√3, দাঁড়াও কোনো ভুল করলাম, এই যে এইটাকে একটা 8 বাহু স্কোয়ার দিইনি, মানে 8 × 6 দিই নেই, তাহলে 3 × 6 = 18 √3, যেটা এইখানে আছে। আমি সব উত্তর সহকারে লিখে পাঠাইছি। আচ্ছা হয়ে গেল, বললো ঠিক আছে।
দেখো আঁকার উপরে সব হলো কিন্তু। একটা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ, তুমি জানো মিনিটের কাঁটা তাড়াতাড়ি ঘুরে। এ যদি 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়, এ 1 ঘন্টায় 360 ডিগ্রি যাচ্ছে। কে? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা যে আছে 1 ঘন্টা চলে যায় 360 ডিগ্রি, এ 12 ঘন্টা যায় 360 ডিগ্রি, 1 ঘন্টা চলে যায় 360 ডিগ্রি। এখন তুমি বলবা যে এটা কিন্তু 1 দিয়েই তুলনা হলো। 12 ঘন্টায় 360, 1 ঘন্টায় কত? 12 ঘন্টায় 360, 1 ঘন্টায় কত? 12 দিয়ে 3 × 12 = 36, 30, ঠিক আছে? আর এটা কত হলো বলবা? 360, 0 0 কাটা, 3 অক্ষে 3, 3 × 12 = 36। অ্যান্সার শিট, ওই অ্যান্সার শিটে দেওয়া আছে, এখানে দেওয়া নেই। এই বি নম্বর উত্তরটা হবে। এ যদি 1 ইউনিট যায়, এ 12 ইউনিট যাবে। তোমাকে তো আর বলে নাই, অনুপাতে বলছে যেহেতু। 1 কিলোমিটার গেলে 12 কিলোমিটার, 1 মিটার গেলে 12 মিটার। বলবা 1:12, তোমাকে অনুপাতই চাইছে। আর ঘন্টার কাটা গতিবেগ কম, তাই কম বেড়েছে। মিনিটের কাটা গতিবেগ বেশি, তো বেশি বেড়েছে। চলো, হয়ে গেল। এটাকেও পরিমিতির মধ্যেই ফেলে দিলাম, কারণ এখানে ডিগ্রি মিগ্রির ব্যাপার একটু আছে বলে। এই দেখো, ও আর একটা কথা বলা হয়নি, একটু এইটা বলিনি। হ্যাঁ, বললাম না তখন মনে ছিল না, প্রশ্ন থাকলে বেশি মনে পড়ে। বললাম যে তোমাকে একটা যখন সমকোণী ত্রিভুজ হবে, তখন বললাম তোমাকে, এইবার তুমি কি বলছো দেখো তো, পরিব্যাসার্ধ দেখেই বুঝে গেছো পরিকেন্দ্র রাখতে হবে। পরিকেন্দ্র রাখতে হবে। পরিকেন্দ্র রাখার নিয়মটা কি? তার মধ্যে একটা পরিবৃত্ত হবে, মধ্যবিন্দু, 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 তারপরে কি ভুলে যাওয়া না, মধ্যবিন্দু এখানে হবে। মধ্যবিন্দুটা, হ্যাঁ, এই দেখো, এখান থেকে এটা যা, এখান থেকে এইটা তা, মধ্যবিন্দু 90 ডিগ্রি মানে এইটা এইটা এই মধ্যবিন্দুতে যাই মিলিত হবে। তাহলে যখনই দেখো ত্রিভুজের যখন পরিবর্তন ঘটলো, সমকোণী ত্রিভুজ যখন ঘটলো, সমবাহুর ক্ষেত্রে তো সবাই এক জায়গায় মিলিত হচ্ছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখনই তুমি পরিবৃত্ত রাখতে নিচ্ছ, মানে মধ্যবিন্দু 90 ডিগ্রি, মধ্যবিন্দু 90 ডিগ্রি, তখনও অতিভুজের মধ্যবিন্দু ছেদ করতেছে। তাহলে এইখান থেকে এর দূরত্ব যা, এইখান থেকে এই দূরত্ব তা, এইখান থেকে তুমি একটা বৃত্ত আঁকতে পারবা। যেটা এদিকে অর্ধেক বৃত্ত হবে, এদিকে অর্ধেক বৃত্ত হয়ে যাবে। তার মানে এক কথায় এই যে পরিকেন্দ্রের যে এইটা হলো, এইটাই হলো পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ। তাহলে বললো হ্যাঁ ঠিক আছে, পরিব্যাসার্ধ। দেখো ওইটা মধ্যবিন্দু 90 ডিগ্রি, মধ্যবিন্দু 90 ডিগ্রি, এখানে থেকে যাচ্ছে। দুইটা প্রশ্ন আছে। কি কি? একটা বলছে তোমাকে, এইখানে কি বলছে দেখো, পরিব্যাসার্ধ 5 হলে এইটাই তো অতিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজ অতিভুজকে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে বলছে এইটা এই পরিব্যাসার্ধ 5 বলে দিয়ে বলে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে বুঝে গেছো 5 × 2। এইটা যদি 5 হয়, তার ডবল হয়ে আসে না এখানে 10 সেন্টিমিটার। ওখানে দাগ দেওয়া আছে উত্তরে, এখানে কোনো কারণে ইয়ে করতে গেছি, গন্ডগোল হয়ে গেছে, সরাইতে গিয়ে হয়ে গেছে গন্ডগোল। উত্তরে রাইট দেওয়া আছে, মানে গ্রিন সিগন্যাল দিয়ে রাখছি। তাহলে এটাও হয়ে গেল। আর একটা প্রশ্ন চাইছি এক সময়, তাহলে এইখানে মনে রাখার বিষয় কি, যে পরিকেন্দ্র বা পরিলিখিত বা পরিবৃত্ত আঁকতে গেলে পরিব্যাসার্ধই হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। এই পরিব্যাসার্ধটাই, পরিব্যাসার্ধ বলা ভুল, পরিব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ নিয়ে মানে অতিভুজই হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস। অতিভুজ হয়ে যাচ্ছে কি বৃত্তের ব্যাস। এখন বলছে তোমাকে অতিভুজের দৈর্ঘ্য কত,
কোনো সময় বলতে পারে ব্যাস, এখন ব্যাস বলে না এই কারণে তুমি জানো যে অতিভুজে যে বৃত্তের ব্যাস হচ্ছে, তাহলে ব্যাসার্ধ 5। তাহলে দেখো এক কথায় এত কিছু আঁকাটা যখন জানলা তখন কি আর লাগতো, জানতা ও ব্যাসার্ধ তো বলছো 5 × 2, 2 টোকাতে শেষ ঝামেলা। কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ এ বি এসি এর মধ্যবিন্দু ডি, এবার একটু কমাইতে হবে, না কমাইতে হবে না, দাঁড়াও, এডি এর মান, এডি এর মান কত? একটি সমবাহু ত্রিভুজের এ বি এসি এর মধ্যবিন্দু যথাক্রমে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। বলছে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এ বি এসি এর মধ্যবিন্দু, এ আর বি, এ আর সির মধ্যবিন্দু কি বললো তোমাকে, ডি ও ই। এ বিটা আগে বলছে, বুঝে গেছো, ডি ই, দুইটা মধ্যবিন্দু আঁকতে বলছে, মধ্যবিন্দু আঁকলাম ডি। তাহলে এ ডি এর মান কত? বলছে এ ডি ই, এই কোনটার মান চাই বসলো। সমবাহু ত্রিভুজ দেখে কি মনে পড়বে, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, তাহলে এইটাও না 60 ডিগ্রি, এটা কি হিসাবে, অনুরূপ কোণ হিসাবে। কি হিসাবে, অনুরূপ, এত ডিস্টার্ব দিচ্ছে, অনুরূপ কোণ হিসাবে। কেমন, বুঝে গেছো? এইটা যা হবে, কেমন করে জানলাম, একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সাথে কি হবে, সমান্তরাল হবে। আর এ যদি 6 হয় তাহলে এ 3 হবে। দুইটা ধর্মের মধ্যে আছে, এখন কেবল একটা ধর্মের কথা বললাম, পরের ধর্মটাও দিয়ে অঙ্ক আসবে তোমাদের এবার, বা আসার প্রচুর চান্স, এটা দিয়েও আসে। একটা ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ, তুমি আবার একটা ত্রিভুজ আঁকো, বললাম আমি, তুমি এই দুইটা বাহুর মধ্যবিন্দু নাও, বললাম এই যে নিলাম মোটামুটি চোখের আন্দাজে এইটা, এই যে চোখের আন্দাজে এইটা, দেখো এইভাবে গেছে, এই হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সাথে কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে, সমান্তরাল। আর কি হচ্ছে, এটা যদি 10 হয় তাহলে এটা 5 হবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানেও কিন্তু এক কথায় উত্তর শেষ করে দিতে পারবা যদি বেসিকটা থাকে। এইবার কি বলছে, তাহলে তখন ওইটা কত হইতো, তুমি জানছে উত্তর তো দেওয়াই আছে, কত আসলো 60 ডিগ্রি, তাহলে এইটা উত্তর হইতো 60 ডিগ্রি। এবার কি বলছে দেখো, একটি বৃত্তটা বর্গক্ষেত্রের পরিলিখিত, একটা বৃত্তটা কি বলছো, বর্গক্ষেত্রের পরিলিখিত, যে পরিলিখিত ভাষা মানে পরিবৃত্ত, তার মানে বর্গক্ষেত্র আঁকি একটা। বলছে বর্গক্ষেত্রের পরিলিখিত মানে এক্স সেন্টার ধরে এখান থেকে এর মান যা হবে, এর মান যা হবে, এর মান যা হবে, এর মান তা হবে, এইখান থেকে নিয়ে এরকম আঁকতে পারবো। ক্লিয়ার? তাই বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত মানে পরিবৃত্ত, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এইটা বলে দিল তোমাকে 5 সেমি, এইটা বলে দিল তোমাকে 5 সেমি, বলে চাইলো কি বৃত্তের ব্যাস। দেখো তো বৃত্তের ব্যাস, কর্ণটা হয়ে যাচ্ছে না বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের কর্ণই হয়ে গেল, বর্গক্ষেত্রের কর্ণই হয়ে গেল বৃত্তের ব্যাস। ক্লিয়ার? বলবো হ্যাঁ।
ক্লিয়ার? তাহলে বর্গক্ষেত্রে কর্ণ যদি বৃত্তের ব্যাস হয়, তো বৃত্তের ব্যাস চাচ্ছে, সব সময় তোমার যা কিছু নির্ণয় করবা সব কিছুর জন্য কি লাগবে? পিথাগোরাসের উপপাদ্য। কি? এইটার মান জানো, এইটার মান জানো, এইটার মান বাইর করে নেবা। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি লিখি? বলবা অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ সমান সমান 5 5 25, 5 5 25, তাহলে বর্গমূল 25 25 কত? বলবা 50, 50, 50 মানে 25 দুগুণ 50, মানে দেখো তুমি এই 50টাকে এরম করে লিখতে পারতা, এই 50টাকে তুমি 25 গুণন 2 লিখতে পারতা। বললা 25-এর তো বর্গমূল 5 হবে, 2-এর তো হচ্ছে না, 5√2। ঠিক আছে? বলবা ঠিক আছে। আর কিছু বলছিল না? এবার কি বলছি দেখো, একটি বলয়াকৃত, যখনই বলয় বলবা তখনই ভাববা ভিতরে কোনো একটা গ্যাপিং এর বা কথা বলছে তোমাকে। ঠিক আছে? তাহলে কি বললো? একটা বলয়াকৃত লোহার পাতের অন্তব্যাস আর বহিব্যাস। বলয়টিতে লোহার পাত আছে, এখানে আছে, হ্যাঁ, একটু বড় করেই তোমার বুঝা। তো একটা বলয়াকৃত লোহার পাতের অন্তব্যাস এত ব্যাস সেমি, বলয়টিতে লোহার পাতে, বলয় মানে দেখো বলয় বলতেই বোঝায় একটা ফাঁকা। কিরম ফাঁকা? একটা অন্তব্যাস আর বহিব্যাস বলছে। বহিব্যাস বলছে কত? বড় করে আঁকি, আঁকাটাই কিন্তু শেষ কথা। আর একটা বৃত্ত আঁকবো যেটা নাকি ওর এই ডিস্টেন্সটা সমানই থাকবে, কিন্তু কেন্দ্র থেকে আঁকছি। তা বড় ব্যাসটা কত বলছে? ব্যাস মানে কি দেখো, ব্যাস মানে এইটা আর এইটাকে নিয়ে। তো ব্যাস যদি 22 হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস থেকে তো ব্যাসার্ধ অর্ধেক হয়েছে, তাহলে বলতা 11, মানে 22কে 2 দিয়ে ভাগ করে 11। বলতা ছোট বৃত্তটার কত বলছে? ব্যাস বলছে, আমি তো ব্যাসার্ধ লাগবে আমার। বলবা এটাকে বড় আর বলে চিহ্নিত করো, একে ছোট আর বলে চিহ্নিত করো, এর ব্যাসার্ধ কত হবে? বলবা 20-এর অর্ধেক, এই 20-এর অর্ধেক ব্যাসার্ধ 10। পায়ে গেছো? বলে হ্যাঁ পায়ে গেছি। চাইছি কি? এই ফাঁকাটার ক্ষেত্রফল, এই ফাঁকাটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে বড় বৃত্ত থেকে এই বড় বৃত্তটা থেকে পাই মানে তুমি জানো, বড় আর স্কোয়ারটাকে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তটা বাদ দিয়ে দাও, পাই ছোট আর স্কোয়ার। পাই কমন নিয়ে নাও, বলে নিয়ে নিলাম। এটা পাই কিন্তু এক রকমভাবে লিখলাম, ঠিক আছে? তোমার বুঝতে অসুবিধা হতে পারে। এইটাও পাই, এইটাও পাই, কিন্তু হ্যাঁ পাই কমন নিলাম, কি পড়ে থাকলো? বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এইটা বুঝলা কি? বড় বৃত্তটা থেকে ছোট বৃত্তটা তুলে নেওয়া মানে কি? টোটাল বৃত্তটা থেকে এই বৃত্তটা বাদ দিয়ে দিচ্ছ, এটাকে বাদ দিয়ে দিচ্ছ, তাহলে তো এটাই পড়ে থাকছে না। পায়ের মান 22/7, বড় আর